নমস্কার বন্ধুরা, নিবেদিতার গৃহকোণে সকলকে স্বাগত জানাই। আজকে আমি খুব সহজে কিভাবে ডিমের পোচ বানিয়েছিলাম তার রেসিপি আপনাদের সকলের সঙ্গে শেয়ার করব। অনেকে এরকম হাফ বয়েল পোচ লাইক করেন, আবার কেউ কেউ পোচটাকে উল্টে একবার ফ্রাই করে নেওয়াটাও লাইক করেন। এই পোচ বানানোর জন্য প্রথমে আমি একটা কড়াই গ্যাসে চাপিয়ে গ্যাসের ফ্লেমটা অন করে দিলাম। এরপর কড়াইয়ে 2 চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা লো করে দিলাম। তেলটা একটুখানি হালকা গরম হতে দিলাম। এরপর এদিকে একটা বাটিতে 2টো ডিমকে আমি ভেঙে কুসুম এবং ভেতরে সাদা অংশটা বের করে নেব। খেয়াল রাখতে হবে যাতে কুসুমটা ফেটে না যায়। প্রথমে ডিমটাকে একটা খুন্তি দিয়ে হালকাভাবে আঘাত করতে হবে, তারপর 2 সাইড থেকে ডিমটা টেনে নিলেই কুসুমটা খুব সুন্দরভাবে বেরিয়ে আসবে। কড়াইয়ের তেলটা গরম হয়ে গেছে। এরপর কড়াইয়ের তেলটাকে চারিদিকে একটুখানি স্প্রেড করে নিলাম। এরপর বাটিটা কড়াইয়ের তেলের কাছে নিয়ে গিয়ে খুব আস্তে করে ডিমের কুসুম এবং সাদা অংশটা তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা অতি অবশ্যই লোতে রাখতে হবে। 1 মিনিট মতো ডিমটিকে তেলের মধ্যে রেখে এখানে 1 পিঞ্চ লবণ ডিমের উপর ছড়িয়ে দেব। আপনারা বিট লবণও ইউজ করতে পারেন। আগের থেকে 6টা মতো গোলমরিচ গুঁড়ি করে রেখেছিলাম। এই গোলমরিচের গুঁড়িগুলো পোচের উপরের পর ছড়িয়ে দেব। এরপর আমি ধনেপাতা কুচি এবং কাঁচা লঙ্কা কুচি পোচের উপর ছড়িয়ে দেব। এখানে আপনারা চাইলে ক্যাপসিকামকে খুব সরু পাতলা করে কেটে কুচি কুচি করে কেটে পোচের উপর দিতে পারেন। আবার টমেটোকেও খুব পাতলা সরু করে কুচি কুচি করে কেটে এর উপরে দিতে পারেন। দেখতেও যেমন খুব সুন্দর লাগে, খেতেও সেরকম অপূর্ব লাগে। আজকে আমি আর টমেটো এবং ক্যাপসিকাম দেব না। আর লঙ্কাটা আপনারা যে যেমন ঝাল খেতে ভালোবাসেন সেই মতো কাঁচা লঙ্কার কুচি দেবেন। পোচটা আমার 2 মিনিট মতো কড়াইয়ে রান্না হয়ে গেছে। এরপর একটা খুন্তির সাহায্যে পোচের চারিদিকটা একটু করে তুলে নিতে হবে। কুসুমের চারিদিকে যে সাদা অংশটা থাকে ওটাকেও খুন্তির সাহায্যে চারিদিকে স্প্রেড করে নেব। পোচটা রেডি হয়ে গেছে। এরপর গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। এরপর খুব সাবধানে আস্তে করে একটা প্লেটের মধ্যে পোচটাকে সার্ভ করে নিলাম। এই দেখুন কত সুন্দর পোচটা হয়েছে, আর ডিমের কুসুমগুলোও কিন্তু ফেটে যায়নি। এই হাফ বয়েল পোচ আমার ভীষণ প্রিয়। আপনাদেরও আশা করি অনেকেরই হাফ বয়েল পোচ ভালো লাগে। আবার অনেকে হাফ বয়েল পোচ খুব একটা লাইক করেন না। তাদেরকে দেখাই আমি কিভাবে এই পোচটাকে উল্টে নিয়ে ফ্রাই করে নিয়েছিলাম। কড়াইয়ে কিন্তু আর নতুন করে কোনো তেল দেব না। গ্যাস অন করে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রাখবো। পোচের অপর সাইডটা আমি 1 মিনিট ধরে ভেজে নেব। এই পোচ বানানো এতটাই সহজ, ছোট বাচ্চারাও বাড়িতে এটা বানিয়ে নিতে পারবে। পোচের এই সাইডটা আমার 1 মিনিট ধরে ভাজা হয়ে গেছে। এরপর খুব আস্তে করে কড়াই থেকে পোচটাকে একটা প্লেটে সার্ভ করে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। এই দেখুন কত সুন্দর হয়েছে, তাই না? আজ এখানেই শেষ করলাম। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। টাটা, বাই বাই।